জীবনে কিছু সংগ্রাম করে অর্জন করা যায়, আর কিছু এমন রয়েছে যা বহু চেষ্টার পরেও পাওয়া যায় না, সেইটিকে ঠিক করা যায় না। সেটি যে কোনো বিষয় হতে পারে, সেটি আবার কোনো সম্পর্কও হতে পারে। এই ক্ষেত্রে সেটিকে নিয়তি মেনে নিয়ে স্বীকার করে নেওয়াই কিন্তু ভালো। আর সম্পর্ক থেকে দূরে না গিয়ে বরং তার সাথে আপোষ করতে শিখুন, জীবন খুব সহজ হয়ে উঠবে। নমস্কার, আমি পূবালী গুহ শাস্ত্রী, আপনারা দেখছেন দ্য স্টার অফ অ্যাস্ট্রোলজি চ্যানেল। মেষ মঙ্গলের রাশি। এই রাশির ব্যক্তিরা স্বভাবতই উগ্রতা তো রয়েছেই, তার সাথে স্পষ্টবাদী। এরা জন্ম সময় থেকেই এরা কিন্তু মানসিকভাবে প্রচন্ড বেশি স্ট্রং থাকে, আর কখনোই হারতে চায় না। লড়াই করার মানসিকতা শেষ পর্যন্ত এদের থাকে। মেষ রাশি 2025-এর মে মাস, এই মাসে আপনাদের জীবনে কি কি ঘটতে চলেছে। এমনিতেই আপনাদের জীবনে শনির সাড়ে সাতির প্রবেশ তো ঘটে গিয়েছে, যার কারণে রাগের কারণে ভুল পদক্ষেপ, কাউকে কোনো বাজে কথা আপনারা কিন্তু বলে দেবেন, ডিপ্রেশনে আপনারা কিন্তু যাবেন। এসব সাড়ে সাতির এফেক্ট তো আপনাদের জীবনে পড়বেই। এবার এই যে 2025-এর মে মাস, এই মাসে স্বাস্থ্যের অবস্থান আপনাদের কেমন থাকবে? দেখুন, স্বাস্থ্য সেরকম খারাপ কিছু হতে দেখা যাচ্ছে না, যদিও বা স্কিনে র্যাশ, অ্যালার্জি, ইচিং কোনো প্রবলেম আপনাদের কিন্তু হতে পারে। তাছাড়া এমন কিছু খারাপ আপনাদের কিন্তু দেখা যাচ্ছে না। এখন যেরকম অবস্থায় আপনারা রয়েছেন, শারীরিক কন্ডিশন যেরকম রয়েছে সেরকম থাকবে, বরঞ্চ বলতে গেলে তার থেকে অনেক বেটার আপনারা থাকবেন। দেখুন, এই মে মাসে সবচেয়ে ভালো যেটি হবে সেটি হলো, যে রোগেই আপনারা ভুগছেন, এখনো পর্যন্ত ভুগছেন, এরকম যারা রয়েছেন তাদের কিন্তু সেই সময় মে মাসে গিয়ে সমস্ত কিছু ঠিক হবে। আর তার থেকেও বড় বিষয়, আপনারা যে কি কারণে ভুগছেন সেটি আপনারা বুঝে উঠতে পারছেন না। আপনার আসলে রোগটি কি হয়েছে সেটি ধরা পড়ছে না। সেটিকে আপনারা বুঝবেন যে আদতেও আপনার কি হয়েছিল। এমনিতে এই মাসে 3টি বড় গ্রহ তারা রাশি পরিবর্তন করছে। 18ই মের পরে খরচের যে পরিমাণ, সেটি কিন্তু আপনাদের জীবনে একটু কমবে। তবু খরচ যেটি হচ্ছিল সেটি বিশেষ করে হচ্ছিল আইনত কোনো জটিলতার কারণে, সেই কারণে আপনাদের খরচ হয়েছে। আবার নিজেদের শারীরিক কারণেও কিন্তু আপনাদের খরচ হয়েছে, যেটি অবশ্যই কমবে। 15ই মে পর্যন্ত শিক্ষার্থী পড়াশোনার অবস্থান আপনাদের খুব ভালো, আগ্রহ ভালো থাকবে, একাগ্রতাও আপনাদের কিন্তু পড়াশোনায় ভালো থাকবে। আবার এই সময় যদি কোনো এক্সাম হয় বা রেজাল্ট আউট হওয়ার হয়, সেটি কিন্তু আপনার পক্ষেই যাবে। গভর্নমেন্ট যদি কোনো এক্সাম আপনারা দেন, সেই ক্ষেত্রেও কিন্তু রেজাল্ট ভালোই আসতে দেখা যাচ্ছে। দেখুন, 15ই মে পর্যন্ত তো পড়াশোনার অবস্থান বেশ ভালো, তারপরে 15ই মের পরে যে অবস্থান খারাপ হয়ে যাচ্ছে তা নয়, সেটিও কিন্তু প্রায় ঠিক একইভাবেই চলতে থাকবে। মেষ রাশির যারা প্রেম সম্পর্কের মধ্যে রয়েছেন, যাদের সম্পর্ক প্রায় শেষের পর্যায়ে তলানিতে এসে ঠেকেছিল, কথাবার্তা পর্যন্ত যাদের বন্ধ হয়ে গিয়েছিল, পুনরায় আবার কথাবার্তা আপনাদের মধ্যে কিন্তু শুরু হবে। সম্পর্ক আবার আরেকবারও সুযোগ পাবে। কেবল তাড়াহুড়ো আপনি একেবারে করবেন না। তাড়াহুড়ো করে কোনো এমন কথা বলে ফেলেন যে সামনের মানুষটিকে তার ইগোতে আপনি হার্ট করে ফেলেন। নিজেদের স্বভাবের উপরে অবশ্যই আপনাদেরকে নিয়ন্ত্রণ রাখতে হবে। নিজের যে অহংকার, নিজের যে অ্যাটিটিউড, সেটিকে সামনের ব্যক্তির কাছে প্রকাশ করবেন না। তাহলেই কিন্তু সম্পর্কে
অবনতি হতে পারে। এমনিতে প্রেম সম্পর্ক অবস্থান কিন্তু একেবারে খারাপ নয়, ছোটখাটো ঝামেলা হতে পারে যেটিকে যদি এড়িয়ে যেতে পারেন তাহলে কিন্তু কোনো ঝামেলাই আর ঝামেলার আকার নেবে না। এবার মেষ রাশি যারা বিবাহিত ব্যক্তি রয়েছেন এই মাসে বেশ ভ্রমণ হবে, দুজনে মিলে একত্রে বিদেশ পর্যন্ত যাত্রা করতে পারেন, এমনকি আপনারা কোনো ধার্মিক প্লেসে যেতে পারেন, এমনকি আপনারা দুজনে মিলে কোনো ধার্মিক প্লেসে যেতে পারেন, কোনো রিলেটিভের বাড়িতে তার হাউসেও আপনারা গিয়ে কিন্তু 2-4 দিন বেশ কাটিয়ে আসতে পারেন। জীবন সাথীর স্বভাবের মধ্যে কিছুটা তাকে কিন্তু মুডি হয়ে উঠতে দেখবেন, আবার তার মধ্যে কিছু লেজিনেস আপনারা কিন্তু দেখবেন, সে কিন্তু কথায় কথায় ফ্রাস্ট্রেট হয়ে পড়তে পারে, আবার সে খুব কনফিউজড মাইন্ডেড থাকবে। দেখুন এই সময় তাকে শক্ত হাতে না ধরে বরঞ্চ তাকে বুঝুন, তাকে বোঝানোর চেষ্টা করুন, তার সমস্যাটি কোথায় আদৌ হচ্ছে সেটিকে আপনি অনুধাবন করার চেষ্টা করুন, তাহলে সমস্যা একেবারে জটিল আকার কিন্তু নেবে না। এই মাসে আপনারা পুরনো কোনো ইনভেস্টের রেজাল্ট মানে সেখান থেকে লাভ এই মাসে কিন্তু আপনারা পেতে পারেন। ভাগ্য আপনাদের পুরোপুরি সহায়ক হবে, বিশেষ করে 15ই মের পর তো ভাগ্য আপনাদেরকে দারুণভাবে সাপোর্ট করবে। এই মে মাসে এমন কিছু হারানো জিনিস রয়েছে, যাদের যে কোনো জিনিস হারিয়েছে, যেটি আপনার মনে দাগ কেটে রয়েছে, যে জিনিসটা না পাওয়ার যন্ত্রণা আপনাকে এখনো পর্যন্ত কষ্ট দিয়ে যাচ্ছে, সেই হারানো জিনিস কিন্তু আপনি পেয়ে যেতে পারেন। পুরনো মান সম্মানও। দেখুন কাজের জায়গায় মান সম্মান আপনাদের কিন্তু বিগত কালে কম হয়েছে বা চলে গিয়েছে, এবার সেই পুরনো মান সম্মানটি আপনি কিন্তু ফিরে পাবেন। এরকম মে মাসে আপনাদের তো দেখা যাচ্ছে কাজের জায়গা থেকে বাড়তি সম্মান আপনারা কিন্তু এবার করবেন। শত্রুতা আপনাদের বিরুদ্ধে খুবই বেড়েছিল, এবার এই শত্রুতা অনেকখানি কমবে, বরং বলতে গেলে শত্রুর ওপরে বিজয় আপনারা পাবেন। দেখুন অষ্টমপতি এবং দশমপতি দুজনেই দ্বাদশ ঘরের রাহু যুক্ত হয়ে বসে রয়েছে, আর সেই কারণে পিশাচ যোগ কুণ্ডলিতে কিন্তু তৈরি হয়েছে। সেই অবস্থায় পরিস্থিতি কাজের জায়গায় কিন্তু খুব একটা ভালো দেখা যাচ্ছে না। আপনাদের মনে একটি ভয় থাকবে কাজ নিয়ে, এই বুঝি কাজ থেকে ছাঁটাই হয়ে গেলেন। কেউ কেউ এও ভাববেন যে কাজের কোনো তো উন্নতি নেই, কাজের ওখানে পলিটিক্স খুব বেশি হচ্ছে, আর কাজকে টানা যাচ্ছে না, এবার রিজাইন দিতে হবে। এই সমস্ত মানসিকতা আপনাদের মধ্যে চলবে। চাকরির ক্ষেত্রে পরিবর্তন যারা করতে চান আমি বলবো আরেকটু থেমে যান, কারণ এখনো সেই অপরচুনিটি আপনাদের কিন্তু আসবে না। তবে যারা চাকরি করছেন, চাকরির জায়গা যারা নেগেটিভিটি দেখছেন, কিছুক্ষণ আর অপেক্ষা করুন, কিছু মাত্র দিন আর অপেক্ষা করুন, পজিটিভ সমস্ত দিক থেকে কিন্তু আসবে। তবে নতুন চাকরি পাওয়ার ক্ষেত্রেও সময় কিন্তু এখনো খুব একটা সুইটেবল নয়, যদিও বা 18ই মের পর থেকে এই সমস্ত চাকরি ক্ষেত্রে সমস্যাগুলি কিন্তু মিটতে দেখা যাচ্ছে। তবে মনের মতো অপরচুনিটি পেতে গেলেও আপনাদেরকে 18ই মে এর পরেই অপেক্ষা করতে হবে। 15ই মের পরে গৃহে আপনাদের শুভ অনুষ্ঠান, মাঙ্গলিক কোনো অনুষ্ঠান কিন্তু হতে পারে। এমনকি যারা বিবাহ করতে চান, বহু দেখাদেখির পরেও বিবাহ হচ্ছে না, তাদের কিন্তু বিবাহর যোগ কিন্তু আসছে এবং আপনাদের এই সময় বিবাহ কিন্তু ঠিক হতেও পারে। ইনভেস্টমেন্ট যারা করতে চান তারাও অবশ্যই 15ই মের পরে অবশ্যই আপনারা করতে পারেন। তবে কাজের জায়গায় তাড়াহুড়ো করবেন না, আর কোনো আর্গুমেন্ট করবেন না, আর্গুমেন্ট থেকে কিন্তু বাঁচুন। তবে হ্যাঁ, কাজে নিয়ে ডিস্যাটিসফ্যাকশন আপনাদের কিন্তু থেকে যাবে, অন্তত 18ই মে পর্যন্ত তো আপনাদের তা থাকতেই দেখা যাচ্ছে। চাকরি পরিবর্তনের ক্ষেত্রে তো একেবারেই না বলবো, এবং আপনার মাতার স্বাস্থ্য নিয়ে বেশ চিন্তা, এমনকি ইভেন আপনার পিতার স্বাস্থ্য নিয়েও কিন্তু আপনাদের দুশ্চিন্তা কিছু কম যাবে না। যতটা পারবেন আপনারা অ্যাক্টিভ থাকার চেষ্টা করুন, যদিও বা লেজিনেস বেশি আসতে দেখা যাচ্ছে। ব্যবসায় যারা রয়েছেন খুব দারুণ ব্যবসা চলবে আপনাদের তা নয়, তবে ব্যবসার ক্ষেত্রে বেশ ব্যবসাকে বড় সড়ো করার চেষ্টা করবেন। ব্যবসাকে বৃদ্ধি করতে যাওয়ার কারণে ব্যবসার ক্ষেত্রে কিন্তু আপনারা খরচও করতে পারেন। তবে হ্যাঁ, আপনারা খরচ তো করবেন, কিন্তু সেটি
বাড়ি তৈরি বা ফ্ল্যাট কেনার জন্য অন্তত এই মাসে যাতে সেটি না হয়। বিশেষ করে আপনি কোনো জায়গায় ভিত গেড়ে বাড়ি করছেন, এই ক্ষেত্রে কিন্তু আপনাদের কাজ আটকে যেতে পারে দীর্ঘদিনের জন্য। কোন সময় সেই কাজ আবার শুরু হবে তা কিন্তু বলা যাবে না। আপনারা যে প্ল্যানিং গুলি এতদিন ধরে করে রেখেছেন, সেই প্ল্যানিং গুলিকে এক্সিকিউট করতে হলে সেটি কিন্তু 18ই মের পর থেকে করুন। দেখুন, এই সময় কোনো আইনি জটিলতায় নিজে থেকে জড়াতে যাবেন না। তবে কেউ যদি আপনাকে কোনো আইনি জটিলতায় বিব্রত করে, সে যদি ভাবে বিব্রত করে সে যদি নিশ্চিন্ত হয়ে বসে যায়, তাহলে আজ যে আপনাকে বিপদ দিচ্ছে, কাল সেই নিজে এই বড় বিপদের মুখে পড়তে চলেছে। আপনারা কেবলমাত্র মহাকালের আরাধনা করুন। মা কালীর মন্ত্র বা আদ্যা স্তোত্র, এটিকে প্রত্যেকটি দিন একবার করে পাঠ করুন এবং তার সাথে হনুমান চালিসা রোজ একবার করে আপনারা পাঠ করুন। নমস্কার।